নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ, হেনস্থা এ সমস্ত হচ্ছিলই, আর এবার একেবারে খুন। মহারাষ্ট্রের ভাসিতে শ্রমিকের কাজে গিয়ে খুন আবু বক্কর মণ্ডল। রাজস্থানে কাজে গিয়ে গ্রেপ্তার কালিয়াচকের আমির শেখ, তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। আবার মহারাষ্ট্রের নাসিকে কাজে গিয়ে বেপাত্তা সাইফুল। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর ঘটা একের পর এক ঘটনা ক্রমশই আশঙ্কার মেঘ ঘুমছে। দেখুন, ভিন রাজ্যে কাজে গিয়ে বেকায়দায় বাংলা শ্রমিকরা। কোথাও কাজে গিয়ে খুন হচ্ছেন বাংলা শ্রমিক, কোথাও বা তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাক্রম দেখে একটাই প্রশ্ন উঠে আসছে, হচ্ছেটা কি? যুগ যুগ ধরে বাংলা থেকে শ্রমিকরা পেটের তাগিদে ভিন রাজ্যে যান, আবার ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসেন বাংলায়। সাম্প্রতিককালে গোটা চিত্রটাই যেন বদলে গিয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিক খুন ভিন রাজ্যে, দেহ টুকরো টুকরো করে কেটে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হলো জলে। মহারাষ্ট্রের ওয়াসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা। নিহতের নাম আবু বক্কর মণ্ডল। বাদুরিয়া থানার রুদ্রপুরের বাসিন্দা ছিলেন তিনি। যেমন ধরো গুজরাট, মহারাষ্ট্রেতে সোনার কাজ করে, এখান থেকে নিয়ে যায়, হ্যাঁ, এবং ম্যাশন বাড়ি তৈরির কাজে আমাদের মুর্শিদাবাদের লোককে নিয়ে যায়। তাদেরকেও পর্যন্ত এখন মারধর করছে এবং অত্যাচার করছে। এটা একটা নৃশংস। এই যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে দেশে কেন্দ্রের যে সরকার রয়েছে তারা এতটাই অবজ্ঞা করছে বিষয়টাকে নিয়ে, এতে কিন্তু দেশে আগুন জ্বলে যাবে। দেশে আগুন জ্বলে যাবে একদিন, কিন্তু মানুষের সহ্যের একটা সীমা আছে। মারাঠি বাঙালি, মারাঠি হিন্দি, বাঙালি হিন্দি, আর তার সঙ্গে যুক্ত হয়েছে মমতার অনুপ্রবেশের তত্ত্ব। এই দুটো সংমিশ্রণে আজকে বাংলা ভাষীরা যেখানেই আছেন তারা অত্যন্ত বিপদে আছেন। গোটা ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই পরিকল্পনা। বাংলাদেশের সন্দেহে রাজস্থানে গ্রেফতার কালিয়াচকের বছর 21 যুবক। পরবর্তীতে ওই যুবককে পুশব্যাক করে পাঠানো হলো বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় যুবকের ভাইরাল ভিডিও দেখে তাকে শনাক্ত করে পরিবারের লোকজন। ভিন রাজ্যে কাজে গিয়ে বেকায়দায় বাংলার মানুষ। এই রাজ্যতে আপনি অন্যান্য জায়গা থেকে বাংলাদেশি সন্দেহে বা বাঙালিকে আপনি পুশব্যাক করিয়েছেন। পুশব্যাক করানোর পরে দেখা গেছে তথ্য যাচাই করে তারা আদৌ বাংলাদেশি নয়, আবার আপনি ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। তো সেই ঘটনাও যেন না ঘটে, একজনও যেন বাঙালিকে বাংলাদেশি আখ্যা না দিয়ে অত্যাচারের সম্মুখীন না হতে হয়, এই বিষয়টাও কিন্তু নজর রাখতে হবে। এই বিষয়টা নজর রাখা অত্যন্ত জরুরি। এবং আমরা বলবো যে অ্যাব্রাপ্ট এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য সরকারের সাথে আলোচনা করে একটা কমিটি করা দরকার, পোর্টাল করা দরকার, এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দুটো সরকার সহযোগিতা করা উচিত। কেন্দ্র এবং রাজ্য উভয়ই দায় সবার। মহারাষ্ট্রের নাসিকে পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ নদিয়ার শান্তিপুরের কৈশপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর 46-এর সাইফুল শেখ। চলতি বছরের 21শে জুলাই এক যুবকের সঙ্গে নাসিক রোড স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠেন। তারপর থেকেই বেপাত্তা। চিন্তায় ঘুম উড়েছে সাইফুলের পরিবারে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে তৎপর ভারত সরকার। বাংলাদেশের যেমন রাষ্ট্রীয় ভাষা বাংলা, তেমন ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্য ভাষা বাংলা। এখন প্রশ্ন, বাংলা ভাষা বলা মানেই কি বাংলাদেশি? সাম্প্রতিককালে বিজেপি শাসিত রাজ্য সরকার ও কেন্দ্রের অনুপ্রবেশ রুখতে অতি তৎপরতায় সেই প্রশ্নই উঠে আসছে। কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক দত্ত, রয়েছেন বিজেপি নেতা তারক ঘোষ। আমি তারকদা আপনার কাছেই আসবো, যে একের পর এক ঘটনা হেনস্থা হচ্ছিল, বাংলাদেশে পুশ করে দেওয়া, যদিও আজকেও সেই ঘটনা রয়েছে, সে খবরও রয়েছে, আর এবার একেবারে খুন। মহারাষ্ট্রের ভাসিতে শ্রমিকের কাজে গিয়ে খুন হতে হলো আবু বক্কর মণ্ডলকে। কি হচ্ছে এটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সময় থেকে আমাদের ঘটনাগুলো কি ঘটেছে, আপনারা দেখবেন যে এখন যে সমস্ত এসআইআর নিয়ে সব দিকে আমাদের তদন্ত চলছে, সেটা যদি আমরা দেখি তো একটা সব দিকে এই ধরনের ঘটনা কিন্তু আমরা একটা আবেগমূলক একটা প্রবণ জায়গা দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমাদের সেখানে যে বাঙালির সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে,
আমাদের বাংলা ভাষাকে আঘাত করা হচ্ছে, এইটা কোনো কিছু বলার কারণ নেই। এই ধরনের ঘটনা অনেক জায়গাতে আমাদের বাংলাতে হামেশাই প্রতিদিন ঘটতে থাকে। তো সেইরকম একটা ঘটনা ঘটেছে এইখানে, কিন্তু আমরা কখনো এই ধরনের তাদের যারা দোষী আছে তারা শাস্তি পাবে, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা বাংলা সেন্টিমেন্টকে টানলে হবে না। আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে 21 তারিখে যে বাংলা বাঁচাও আন্দোলন, বাংলা ভাষীদের যে আক্রমণ করা হচ্ছে বিদেশিদের, এরকম কোনো ঘটনা, বরঞ্চ আমরা বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত এতটা পরিযায়ী শ্রমিক তৈরি হয়েছে, 1 থেকে 1.5 কোটিটা পরিযায়ী শ্রমিক বিদেশে খাটতে যায়, বিদেশ তো তাদেরকে ইনকাম দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনাটাকে আমরা কিন্তু বাঙালি সেন্টিমেন্ট বলেই যে উদাহরণ দিব তার কোনো মানে নয়। আমরা একের পর একটা যে এই পশ্চিমবঙ্গে এতটা বাংলাদেশি শ্রমিক সেখানে গিয়ে ঢুকে আছে, আপনি তারপরেও বলছেন যে এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো মিল নেই, এটাই বলতে কি চাইছেন আপনি? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও আপনাদের মনে হচ্ছে না? দেখুন, বাঙালি সেন্টিমেন্ট এই কথাটার বিরোধিতা আমি দাদা, এইসব বাঙালি সেন্টিমেন্ট, না শুনেন, আগে বাঙালি সেন্টিমেন্ট কথাটার বিরোধী, বাঙালি সেন্টিমেন্টের প্রশ্ন আসছে না। এই ঘটনা, একটা মানুষকে, এই ঘটনাটা আমাদের যেমন বিদেশেও দেখা যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনা দেখা যাচ্ছে। তাকে প্রত্যেকেরই নিজের সপক্ষে তার প্রমাণ দেওয়ার অধিকার রয়েছে, আদালতে কেন পেশ করা হচ্ছে না? সত্যি যদি আমি বলছি সন্দেহজনক বাংলাদেশি, মানে বাংলাদেশি সন্দেহ, দেখুন এই যে ঘটনাটা ওরা সঠিক বাংলাদেশি সন্দেহে আটক বা গ্রেফতার করা হচ্ছে, তো ঠিক আছে, কিন্তু তাদেরকে আদালতে পেশ করা হয়, আটক গ্রেফতার করা হচ্ছে যখন তাকে পেশ করা হয়, আমাদের কাছে কি তথ্য আছে, যখন তাদের কাছে তথ্য চাওয়া হয় তারা তথ্য দিতে পারেনি। আর এবারে একেবারে খুন, কৌশিকদা কি বলবেন? তখন কিন্তু তথ্য দিতে পারেনি, সঠিক সময় তারা তথ্য দিতে পারেনি। তারা তথ্য দিতে যতক্ষণ দেরি হয়েছে, তাদের একটা প্রসেসিং সিস্টেম রয়েছে আমাদের এই বাংলাদেশে, আমাদের হরিয়ানা প্রশাসন পশ্চিমবঙ্গের কাছে তথ্য চেয়েছে, বেশ কিছু লোকের কাছে তাদের নাম ঠিকানা জানতে চেয়েছে। অত্যন্ত ঘৃণ্য প্রত্যেকটা রাজ্য এটা করা উচিত ছিল আগে। ভারতীয় জনতা পার্টি আর বাংলা ভাষায় কথা বললেই তিনি বাংলাদেশি হন না, ইসলাম ধর্মাবলম্বী মানুষ মাত্রই পাকিস্তানি হবেন না, তেমনি বাংলা ভাষায় কথা বললেই তিনি বাংলাদেশি নন। আর যদি বাংলাদেশি হন তাহলে বিএসএফ কী করতে রয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিষয়ে দেখা উচিত। বর্ডার পেরিয়ে তারা কি করে প্রবেশ করতে পারলো সেগুলো তাহলে বিএসএফের দেখা উচিত। এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিএসএফ, বর্ডার বিএসএফের, তাদের সেই ব্যাপারে কোনো তাদের উচ্চবাচ্চা নেই। এবং সত্যি কথা, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ যেখানে কেন্দ্রে একদিকে যেমন বিজেপির সরকার রয়েছে এবং সেই যে রাজ্যগুলিতে বিজেপি গভর্নমেন্ট রয়েছে, স্টেট গভর্নমেন্ট, সেখানেই দেখছেন মহারাষ্ট্র, রাজস্থান, অসম, হরিয়ানা, ওড়িশা, প্রত্যেকটা জায়গায় এই ঘৃণ্য ঘটনা ঘটছে। শুধুমাত্র বাংলায় ভাষা কথা বলা কি আমাদের অপরাধ? পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তাই বাঙালি জাতিসত্তা, বাঙালির অহমিকা, বাঙালির অস্মিতা, বাঙালির গৌরবকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন এবং পার্লামেন্টের ভেতরেও দেখেছেন আমাদের রাজ্যসভা লোকসভার সাংসদরা সোচ্চার হয়েছেন এবং সব জায়গায় এর প্রতিবাদ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের বসিরহাট লোকসভার মধ্যেই বাদুরিয়া বিধানসভার একজন পরিযায়ী শ্রমিককে কীভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং সেই তার ডেড বডি আসা থেকে শুরু করে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমাদের জেলা তৃণমূল সাংগঠনিক জেলার আমাদের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, তিনিও বাদুরিয়ার তারকদা, এই একের পর এক ঘটনা ঘটে চলেছে, শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য এই ঘটনা ঘটবে অন্য রাজ্যে গিয়ে? অন্য রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে কাজ করে না? কত তো বিহারের বাসিন্দা আছে, উড়িষ্যার বাসিন্দা আছে, ইউপির লোকজন আছে, আমাদের রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকে মিনি ইন্ডিয়া, প্রচুর মানুষ রয়েছেন। দেখুন আমাদের রাজ্য থেকে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিক সবচেয়ে কোন রাজ্যে বেশি দেখা গিয়েছিল? যে ইউপির যে ঘটনাটা এখন ঘটছে, শুনেন, আমাদের যে সমস্ত ঘটনাটা ঘটে যাচ্ছে, সেই এই ঘটনাটাকে আমি বারবার একই কথা বলতে যাচ্ছি, বাঙালি সেন্টিমেন্ট প্রশ্ন এখানে আসছে না। এখানে প্রশ্ন আসছে যে ঘটনাটা ঘটেছে তার সঠিক তদন্ত হবে। মুখ্যমন্ত্রী কি বলছেন? হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যাদের মাতৃভাষা বাংলা তারা বিদেশি, বাংলাদেশি। যে ঘটনাটা ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা, আমার কাছে পুরো তথ্য আছে। আমাদের বলছে, আমি যদি বলি আমাদের এই মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভাতে, যেটা কালীচক 3 বলি, সেখানে আমি নাম করে আপনাকে মেনশন করে দিতে পারি, মোস্তাফা শেখ
তিনি কমপ্লেন করেছে বিডিও অফিসে যে তার বাংলাদেশ থেকে যে তার যে সমস্ত লোক এসছে তার নাম মেনশন করেছে, ফাদার নেম হচ্ছে ইসরায়েল মুন্সি, তাকে বাবা বানিয়ে তাকে কিন্তু মালদারি কালিয়াচকের এক বাসিন্দাকে তো পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, যার বাবার নাম বাবার কাছে সেই কিন্তু কমপ্লেন করেছে। আরো নাম আছে এন্তাজ আলী, 2000 সালে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে আটজনকে নিয়েছে, তাদের ভোটার তালিকা বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে। এক তারকদা বাংলাদেশ থেকে শুনুন আমার কথা, এই ঘটনাটা ঘটার পরও আরো বলি এরকম 25,000 লোক একটা জেলাতে ঢুকে আছে বাংলাদেশ ঘুষপেটি, তো কি করে তাদেরকে তদন্ত করা হবে না, কি করে তাদেরকে জিজ্ঞেস করা হবে না তাদের ভোটার কার্ড আছে কিনা, তাদের আধার কার্ড আছে কিনা, তারা কি করে এই দেশে ঢুকতে পারছে আগে সেটা তদন্ত করবেন না, তাদের ঢোকাটা আটকাতে পারছেন না। বাংলাদেশের লোক যে ঘুষপটিকে থামতে তাদের তদন্ত অবশ্যই দরকার আছে, তদন্ত হোক না, তদন্ত হওয়ার পরে আমি তো আপনাকে বললাম যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তদন্ত হবে, আমি বলছি তদন্ত সিস্টেম রয়েছে, তার জন্য প্রসেসিং সিস্টেম রয়েছে, অবশ্যই দোষীরা শাস্তি পাবে। শ্রমিকদের ব্যাপারে তদন্ত করতে হয়, দেখুন যেখানে বিজেপি সরকার আছে দোষীরা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু একটা কথা বলবো এখানে বাঙালি সেন্টিমেন্ট কথাটা আমি বিরোধিতা করছি, এখানে বাঙালিরা বিদেশে গিয়ে সম্মান পায়, ভারতবর্ষের বাসিন্দাদের অধিকার নেই, অবশ্যই আদালতে যাওয়ার অধিকার আছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে না কেন, আইনের পথে যাওয়ার অধিকার আছে, যেতে দেওয়া হচ্ছে না কেন, বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না কেন, অবশ্যই শাস্তি পাবে, পুশব্যাক করে আবার ফেরত নিতে বাধ্য হয়েছে, সরকারি আইনভাবে অবশ্যই তারা যোগাযোগ করবে, আইন কোথায় মানা হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যে এই পশ্চিম বাংলায় কৌশিক দা আদৌ কি আইন মানা হচ্ছে, আইন মানছে না তাদের জন্য সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, পুলিশ বিএসএফ আইন মানছে কি, পশ্চিমবঙ্গের কথা বলুন, আইনের রক্ষক তো তারা আইন মানছে, পুলিশ বিএসএফ আইন মানছে, হিসেব অনুযায়ী 22 লক্ষ মাইগ্রেন্ট শ্রমিক, বাংলার 22 লক্ষ মাইগ্রেন্ট শ্রমিক ভিন রাজ্যে কাজ করে, পাশাপাশি প্রায় 1.5 কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে, আর আপনি শুধু হাওড়া শিয়ালদা স্টেশনে অন্তত 20 লক্ষ শ্রমিক আছে, 1.5 কোটি কাজ করছে ভিন রাজ্যের শ্রমিক আমাদের এই রাজ্যে। কলকাতায় বড়বাজারে গিয়ে দেখুন, ভিন রাজ্যে কাজ করছে, বড়বাজারে আসুন, কলকাতায় বড়বাজারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের রিপোর্ট, আমরা কোনো ভিন রাজ্যের শ্রমিক ঝাড়খণ্ড হোক, উত্তরপ্রদেশ হোক, দিল্লি হোক বা মধ্যপ্রদেশ হোক, কোনো উড়িষ্যা হোক, কোনো শ্রমিককে আমরা কখনোই আমরা তাদের যথেষ্ট তারা ভালোভাবে পশ্চিমবঙ্গে রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ বিশ্বাস করে, বাঙালি বিশ্বাস করে যে ইন্ডিয়া একটা ফেডারেল স্ট্রাকচার আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, এমন কোনো বিধিনিষেধ নেই যে এক রাজ্যের একটা বিশেষ ভাষাভাষীর মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারবে না, দেশের এই স্বাধীনতাটা রয়েছে, আমাদের একটা সাংবিধানিক ক্ষমতা, কিন্তু অন্য রাজ্যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে একটাই কারণে, এটা হচ্ছে একটা ঘৃণ্য ষড়যন্ত্র, বিভেদকামী মানসিকতা। আসলে পশ্চিমবঙ্গে এটা আমি সম্পূর্ণ বিরোধিতা করি, থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাকে মেনশন করে দিয়ে আমরা বাঙালি সেন্টিমেন্টকে তুলে দিতে পারি না, যারা বাঙালি সেন্টিমেন্টের কথা বলে তারা সম্মানিত হয়, অনেক ভিডিও আমাদের কাছে আছে আপনাকে দেখাতে পারি, যারা এখান থেকে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে তারা সম্মানের সাথে তাদের কর্ম করে এবং সম্মানের সাথে তারা কিন্তু পুরস্কৃত হয়। একটা দুটো ঘটনাকে মেনশন করে দিয়ে আমরা কিন্তু বলতে পারি না যে বাঙালি সেন্টিমেন্টকে তারা আটক করে তাকে তো মারধর করা হচ্ছে না, অত্যাচার করা হচ্ছে না এই রাজ্যে, এরকম যদি ঘটনা ঘটে আমরা দিনের পর দিন আমরা লাঞ্ছিত হচ্ছি, দিনের পর দিন পশ্চিমবঙ্গে জনসাধারণ লাঞ্ছিত হচ্ছে। এখানকার লোক আপনার যে তথ্য বলছেন তো 22,000 না, এখানে সরি 22 লক্ষ না, এখানে 1 কোটির উপরে লোক এখানে বাইরে পরিযায়ী শ্রমিক রয়েছে, আপনি পাবেন না। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ অন্যান্য রাজ্যে যায়, মুর্শিদাবাদ জেলায় চলে আসবেন, আপনাকে এখানে বাড়ি বাড়ি পরিযায়ী শ্রমিক দেখাবো আপনাকে, 22 লক্ষ কেন যাচ্ছে, কর্ম নাই, সংস্থান নাই, বিনিময় হোক আমরা 1.5 কোটিকে এখানে কোনো কাজের সুযোগ নাই, 22 লক্ষকে আমরা আমাদের রাজ্যে ফিরিয়ে এখানে কাজের সুযোগ নেই, অন্য রাজ্যে যেতে পারে না শ্রমিকরা, অন্য রাজ্যে আপনি কাজ করতে যেতে পারেন না, ভারত তো নাকি গোটা দেশের কোনো নিয়ম আছে, আমি বলছি অবশ্যই যেতে পারে, গোটা দেশের নিয়ম আছে যে আপনি অন্য রাজ্যে কাজ করতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি অন্য রাজ্যে, আমার প্রশ্ন সরাসরি উত্তর দিন, আমার দেশে নিয়ম আছে, আমার দেশে নিয়ম আছে, আপনি অন্য রাজ্যে কি কাজ করতে পারবেন না, তারকটা নিয়ম আছে, অন্য দেশে কাজ করতে পারবেন না, টাকা দিয়ে কেন কর্মসংস্থান করতে পারেন না, কেন আপনার কাছে শিল্প উত্তর কারখানা নেই, আপনি করতে পারেন না, প্রসঙ্গ অন্যদিকে যাচ্ছেন,
একের পর এক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, এটার পিছনে আমার দেশের আইন আছে যে আপনি অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু বাংলা ভাষা বাংলা সেন্টিমেন্ট কে করলে হবে না। তারক দা, উন্নয়ন আপনি কোথায় আছে? সোজা কথা, সোজা কর্মসংস্থান কোথায় আছে? তারক দা প্লিজ সোজা কথা সোজা উত্তর দিন। আমার দেশে আইন আছে যে আপনি অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করতে পারবেন না, আইন আছে এভাবে। আপনি শুধু আপনার রাজ্যে কাজ করতে পারবেন এই নিয়ম আছে, আইন আছে। তারকদার কাছে উত্তর নেই। এটা আমি কখনো বলছি না, যে কোনো কেউ কি কথা বলছেন আপনারা? এটা কি হচ্ছে? একের পর এক রাজ্যে হামলার ঘটনা, মারধর করা, খুন করে দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা এই ঘটনাগুলো অন্যভাবে দেখতে চাইছেন। এইটা শুধু যে ঘটনাটা শুনেন, মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছে, যে খুন হয়েছে, সেটা আমরা একটা ঘটনা। বাকি জায়গাতে কি করা হচ্ছে? বাকি জায়গাগুলো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদেরকে তদন্ত করা হচ্ছে, তাদের কাছে ভোটার কার্ড আছে কিনা, তাদের কাছে আধার কার্ড আছে কিনা, কেন জিজ্ঞেস করা হবে না? একের পর এক ভোটার কার্ড পশ্চিমবঙ্গে বেরিয়ে নিচ্ছে। মাদারিহাটের ওখানে 35টা ভোটার কার্ড পড়ে আছে। এরা 35টা ভোটার কার্ড গুলো একটা দুটো হারিয়ে যাওয়া নয়, তারা প্ল্যান মাফিক। আপনি দেখবেন যেখানে যেখানে দোকান খুলে বসে আছে, এমন কিছু জায়গাতে আপনি ঢুকতে পারবেন না। এইখানে যারা বসে আছে দোকান খুলে, আপনারা জানতো গিয়ে তুলে দিন তো দেখি। তারকদা, এখানে যারা ভিন রাজ্যের বাসিন্দারা আছে দোকান খুলে বসে আছে, তাদেরকে গিয়ে তুলে দিন তো দেখি। ব্রিজের নিচে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে, যেখানে সেখানে পড়ে আছে। এই রাজ্যে যারা বসবাস করছে আপনারা তুলতে পারবেন তাদেরকে? আপনারা তুলতে পারবেন যারা এই রাজ্যে বসে আছে দোকান করে হোক, ব্যবসা করছে? আমাদের প্রশ্ন হচ্ছে যারা এখানকার পশ্চিমবঙ্গ বাঙালি, এখানে হিন্দু বলুন আর মুসলিম বলুন, তারা পশ্চিমবঙ্গ বাঙালি, তাদেরকে তাদেরকে ভোটাধিকার রয়েছে, সবকিছু রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে আসা লোক, পাকিস্তান থেকে আসা লোক, রোহিঙ্গা, এদেরকে এটা পশ্চিমবঙ্গ, এদেরকে এটা জায়গা, তাদেরকে কেন এরকম ভাবে জায়গা দেওয়া হয়? রোহিঙ্গা কত তাদেরকে রোহিঙ্গা ঢুকেছে? এই যে এসআইআর হয়েছে কিনা এটাতে তদন্ত করে বোঝা যাবে, সঠিক তদন্ত করে, যে কতগুলো 1 থেকে 1.5 কোটি লোক এখানে বেরোবে পশ্চিমবঙ্গে যারা বেআইনি ভাবে। সঠিক উত্তর নেই, আপনি মুখস্থ করে এসেছেন। বাংলা থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দায়ী। আপনার কোনো এতগুলো প্রশ্ন করছে, আপনার কাছে কোনো উত্তর নেই। ব্যর্থতা অমিত শাহের, এই ব্যর্থতা অমিত শাহের, ভারতীয় জনতা পার্টির। এই রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, বাংলাদেশিরা ঢুকে যাচ্ছে, আটকাবে কে? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ব্যর্থতা নিয়ে প্রশ্ন করবেন না, কারণ ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা যাবে না। কৌশিকদা, ব্যর্থতা বিজেপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা যাবে না। বিজেপি নেতা বলছেন যে সময়টাকে বেরিয়ে এসেছেন সেইটুকু সময়টা উন্নয়নের দিক থেকে আমাদের দেশের কথা আপনি বলবেন না। আপনি পশ্চিমবঙ্গের কথা বলুন, পশ্চিমবঙ্গটা তুলে ধরুন। পশ্চিমবঙ্গ কোন জায়গায় রয়েছে? অন্য রাজ্যে কি অত্যাচারিত হচ্ছে সেটা বলা যাবে না? সেখানে পিছিয়ে যাচ্ছে। যে বাংলা ভাষায় 30 কোটি মানুষ কথা বলে, আমি নিজে উদাহরণ আছি, যারা এখানে বাঙালি বাংলা ভাষায় কথা বলে, তাদের সকলের কাছে আমি, কিন্তু তার আগে আমি বাঙালি। বলুন। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ। দেখুন, আমি নিশ্চয়ই হিন্দিতে কথা বলছি না, আর ইংরেজিতে আর জাপানিতে কথা বলছি না, আমি বাংলাতেই কথা বলছি। কিন্তু আমি বাঙালি এর প্রমাণ করতে গিয়ে তাদের বাঙালি সেন্টিমেন্ট দেখলেই বোঝা যায়। এখানে তৃণমূলের কি সেন্টিমেন্ট রয়েছে, তৃণমূলের কি সেন্টিমেন্ট আছে? বাংলাকে শেষ করার পিছনে তৃণমূলই একমাত্র শেষ দল যেটা বাংলাকে শেষ করে দিয়েছে। আপনি আজকে অন্য রাজ্যে গেলে বিগত দিনে যেমন বামফ্রন্ট শেষ করেছে, তেমন এই গত 12-13 বছরে আমাদের শেষ করে দিয়েছে আমাদের টিএমসি। যতক্ষণ না পর্যন্ত এই টিএমসি আমাদের পশ্চিমবঙ্গে যাবে, রাজনৈতিকভাবে জমি দখল করতে পারছেন না, তাই ভিন রাজ্যে অত্যাচার করছেন। আমাদের বাঙালি হয়ে জন্মানো পাপ, দেখে নেবেন বাঙালি হয়ে জন্মানো তাহলে তার ভুল হয়েছে। তারা কিরকম ভাবে শিক্ষা দীক্ষা এগোতে হবে, নারীরা কতটা সুরক্ষিত থাকবে, সেই জায়গাটা তৈরি হবে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র বাংলা ভাষার সেন্টিমেন্টকে জাগিয়ে দিলে, আমাদের মুখ্যমন্ত্রী শুধু জাগিয়ে দেওয়া হচ্ছে যে বাঙালি সেন্টিমেন্টকে, ওইরকম করে ভোট হবে না, ওইরকম করে জনসাধারণ বারবার বোকা সাজবে না। আপনারা তো সুবিধা করে দিচ্ছেন দাদা, তৃণমূলকে করে দিয়ে একদম সমস্ত বাঙালি সেন্টিমেন্টকে জাগ্রত করে দিচ্ছে। এই রাজনৈতিক জমিটা পাইয়ে দিচ্ছেন। বাঙালি যা জেগে গেছে, 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সিট সংখ্যা 30-এর নিচে নেমে যাবে, বিরোধী দলনেতাটাও পাবেন না আপনারা। উত্তরবঙ্গ আর আপনাদের সঙ্গ দিচ্ছে না, যে উত্তরবঙ্গ থেকে কিছু ফসল তুলেছিলেন, আপনাদের সে ফসল পাচ্ছেন না। এবার আপনাদের যে আইপ্যাক, শুনেন, আপনাদের যে আইপ্যাক, হ্যাঁ,
আমি কৌশিক বাবুকে বলতে চাই, আপনাদের যে আইপ্যাক, সেই আইপ্যাক থেকে খবর নিয়ে নেবেন তারা কি বলছে। তারা বলছে যদি এবার টিএমসি সরকার আসলেও আসতে পারে, এর মানে তার উপর ভরসা নাই। এর মানে কি বিজেপি কিরকম ভাবে ভোট হবে, জনসেন্টিমেন্ট কিরকম ভাবে এগিয়ে আসছে টিএমসি কে দূর করার জন্য, সেটা আপনারা জনসাধারণের কাছে জিজ্ঞেস করলে বলতে পারবেন। নিজের দলের লোকগুলোকে নয়, আর নিজেদের পোষা লোকদের জন্য নয়। তারকদা, একের পর এক বাঙালির ওপর অত্যাচার হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে, আপনারা এই বিষয়ে কোথায় সোচ্চার হবেন সেটা হচ্ছেন না। আজ যদি কোনো, আমি বলছি এই যদি তামিলনাড়ুর তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে সোচ্চার হয়, আমাদের মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে এখানে এত বেশি রাজনৈতিক দলাদলি থাকে, আর সেখানে এই কারণেই যে কেউ বাঙালির হয়ে সোচ্চার হচ্ছে, এক দল হচ্ছে তো আরেক দল হচ্ছে না। এক্ষেত্রে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল একই কথা বলছে। ঋষিকেশ বাবু, বাঙালির যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টি সেন্টিমেন্ট যুক্ত আছে, শ্যামাপ্রসাদ জি বাঙালি বলে আমাদের মালদাকে আলাদা করতে দেয়নি, লড়াই করেছে। যারা বাঙালি তারা বিগত দিনের ইতিহাস দেখবেন, তারাই কিন্তু আমাদের সংগ্রামী, আসল দেশপ্রেমী। এই বাংলায় কিন্তু গোটা ভারতবর্ষকে জাগিয়ে রেখেছে। আর বাঙালির সেন্টিমেন্টকে নিয়ে খেললে হবে না। কে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলছে, কোন দল খেলছে, সেটা জনসাধারণ ঠিক ভালোভাবে বুঝে। একটা ঘটনাটাকে কেন্দ্র করে দিয়ে পশ্চিমবঙ্গের যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে সেগুলো দাবাতে পারবেন না। আপনাদের চ্যানেলের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গের দুর্নীতি, পশ্চিমবঙ্গের যে অসামাজিক কাজ, পশ্চিমবঙ্গে যে সমস্ত রেপ, খুন চলছে, সেটা কিন্তু জনসাধারণ ভালো করে জানে। অন্যান্য রাজ্যে দিয়ে উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের সেন্টিমেন্টকে দেখে দেবেন না। পশ্চিমবঙ্গের সেন্টিমেন্ট জেগে আছে এবং তৃণমূলকে কি করে দূর করা হয় সেটা কিন্তু জনসাধারণ প্রস্তুত আছে। জেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনাদের সংগঠনের কি অবস্থা সেটা আপনারাই জানেন ভালো করে। এবং বিহার এবার ভারতীয় জনতা পার্টি হাঁটতে চলেছে এসআইআর করে। আপনি কোন দিকে যাবেন? আপনি শিক্ষার জগতে যাবেন, ছাত্র স্কুলে দেখবেন যে সমস্ত শিক্ষার্থী বই নিয়ে পড়ার কথা, সেই সমস্ত শিক্ষার্থীরা স্লোগান তুলছে। কেন তুলবে? যে সময় ডাক্তার কাছে চলে যান, ডাক্তাররা স্লোগান তুলছে। আইনজীবী চলে যান, আইনজীবীরা স্লোগান তুলছে। আপনারা শিক্ষকরা চলে যান, শিক্ষকরা স্লোগান তুলছে। যে সমস্ত আপনি শ্রমিকের কথা বলছেন, শ্রমিকরা স্লোগান তুলছে। শিক্ষায় যাবেন, যেখানে যাবেন নারীরা স্লোগান তুলছে, সব জায়গায় স্লোগান তুলছে। টিএমসি যদি সুরক্ষিত থাকতো বাঙালি, সুরক্ষিত থাকতো পশ্চিমবঙ্গে, কেন এরকম ভাবে তারা অপমানিত হচ্ছে? পশ্চিমবঙ্গের দিকে দেখুন, অন্যান্য রাজ্যের দিকে না দেখে পশ্চিমবঙ্গের দিকে দেখুন। পশ্চিমবঙ্গে কেন এরকম ভাবে ঘটনা ঘটছে একের পর এক? মুখ্যমন্ত্রী কি করছেন? আপনি এই ঘটনাগুলো দাবাতে পারেন না? মালদা জেলায় কতগুলো কি হলো? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কি বলে দাদা? আপনি এর আগে কথা বলছেন কেন্দ্রীয় সরকারের সেখানে জনগণের সেন্টিমেন্ট দেখেছি, তারা কিন্তু খুবই সুখে শান্তিতে রয়েছে, পরিবেশ শ্রমিকরাও আনন্দে রয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে কখনোই পশ্চিমবঙ্গে বাঙালি সেন্টিমেন্টকে দাবাতে পারবেন না, এইটুকু বললাম। একই কথা, বাঙালি সেন্টিমেন্ট যথেষ্ট, তারা বুঝে কোন জায়গাতে কিরকম ভাবে এগোনো যাবে। উনি কি বলবেন, উনি আমতামতা করছেন। আসলে ওনার সর্বভারতীয় ক্ষেত্রে যে বাঙালি বিরোধী নীতি নিয়েছে, বঙ্গজ কমিউনিস্টরা একসময় যেমন পিছিয়ে পড়েছিল, আজকে বঙ্গজ বিজেপির অবস্থাও তাই। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যে যে বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী, যে বিদ্বেষী বিভাজনের রাজনীতি নিয়েছে, আপামর বাঙালি সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। বিজেপিকে দেখলে এবার ঝাঁটা নিয়ে তাড়া করবে, এখান থেকে ঝাঁটা নিয়ে বাংলা থেকে তাড়া করবে। তারকদা, এখন তো এটা ইস্যু হওয়ার কথা ছিল না। তারকদা প্লিজ একটু শোনা অভ্যাস করুন। তারকদা, আপনি সামনে নির্বাচন, এখানে তো উন্নয়ন নিয়ে কথা হতে পারতো। আপনি যখন বললেন বিভেদের রাজনীতি, আপনাকে বলতে দেব, এক জায়গায় হচ্ছে একটা কথা বলছি, আমি একটা কথা বলবো, আপনাকে বলতে দেব 1980 সালে বিজেপি এসে 1980 সালে তার আগে বিভেদের রাজনীতি কারা করেছিল? ভারত স্বাধীন হওয়ার পর থেকে একের পর এক ঘটনা বিভেদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলবেন না। ঐক্যবদ্ধ হচ্ছে যে বাংলার মাটিতে বা অন্য রাজনৈতিক দলের ব্যাপার না, কিন্তু কোনো বাঙালি বিরোধী শক্তি যারা আমাদেরকে ভিন রাজ্যে, আমাদেরকে অন্যান্য রাজ্যে আমাদেরকে অত্যাচার করছে,
বাংলার মানুষ পতাকা ভুলে, দলমত নির্বিশেষ ভুলে, মতাদর্শ ভুলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলায় মানুষের মহাজোট হয়ে গেছে যে বিজেপি হটাও, বাংলা, সোনার বাংলা বাঁচাও। তারকদা, এখন তো উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা হওয়া উচিত ছিল ভোটের সময়। তার কাছে শুনতে পাবেন যারা টিএমসি দলের নেতৃত্ব, তার কাছে শুনতে পাবেন, জনসাধারণের কাছে কান লাগিয়ে শুনবেন, এইভাবে শুনতে পাবেন না। তারা একই কথা বলবে, টিএমসি হাঁটাও, দেশ বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, বাংলা বাঁচাও, বাংলা সেন্টিমেন্ট বাঁচাও বলবে। আপনি জনসাধারণের কাছে যাবেন। আমি কলকাতায় টিভিতে ঋষিকেশ বাবুকে অনুরোধ করছি যে আপনি একটু জনসাধারণের কাছে মাইক্রোফোন নিয়ে জিজ্ঞেস করবেন তারা কি বলছে। আর আপনার একটাই প্রশ্ন বারে বারে রয়েছে, আপনি কেন সেই প্রশ্নটাকে আপনি জনসাধারণের দিকে তুলছেন না কেন? আপনার কাছে একটা কথা বলি, জনসাধারণ কি বলছে সেই দিকে খেয়াল দিন। শুরুতেই তো জনসাধারণের কথা শুনলেন, একই কথা বলছে, জনসাধারণের কথাই তো শোনাচ্ছি আমরা। জনবিরোধী সরকার, এই মানুষগুলো যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে খুন হচ্ছে, কেউ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা কি অন্য মানুষ, জনসাধারণ নয়? তাদের ঘরের মানুষরা কি বলছেন? আবাস যোজনা, 100 দিনের কাজ, না যে সমস্ত ঘটনা, আমি বারবার একই কথা বলেছি, যে সমস্ত ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য শাস্তি পাবেন, অবশ্যই শাস্তি পাবেন। এটা পশ্চিমবঙ্গ না যে রেপ করে দিল, তারা রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে, টিএমসি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, টিএমসি ঝান্ডা ধরে, যারা কিন্তু খুন করছে তারা কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা দেখবেন পশ্চিমবঙ্গে রেহাই পায়, কিন্তু অন্যান্য ভিন রাজ্যে পাবেন না। বিজেপি শাসিত রাজ্যে তারা কিন্তু দোষীরা শাস্তি পাবে। এই ঘটনাটাকে আপনি বলে দিয়ে কিছুদিন পরেই বুঝতে পারবেন যে দোষীরা শাস্তি পেয়েছে। কিন্তু একই কথা আমি পশ্চিমবঙ্গে নিয়ে আসবো। পশ্চিমবঙ্গে যারা দোষী করছে, যারা রেপ করছে, যারা খুন করছে, তাদের জায়গা কোথায়, তারা কোথায় রয়েছে? তারা দেখবেন টিএমসির ঘরে বসে আছে, টিএমসি নেতাদের সঙ্গে ঘুরছে, টিএমসি ঝান্ডা ধরে বসে যাচ্ছে, তারা সেখানে পাবেন, পুলিশরা দেখতে পায় না। আপনাদের তো পথে নামতে কেউ বারণ পথে করছে না। নামা হচ্ছে, আমাদের সব জায়গায় চলেছে, জনসাধারণ উল্লেখ করেই বলি, জনসাধারণরা রাজি আছে, পথে নেমেছে, সবাই কিন্তু কিন্তু এবার 2026 এর রেজাল্টটা দেখে নেবেন, 2026 এর রেজাল্টটা দেখে নেবেন, এবার কি অবস্থা হয়েছে টিএমসি খুঁজে পাওয়া যাবে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, কেন্দ্রীয় সংস্থা, তারা বলছেন পশ্চিমবঙ্গ, আপনাদের টিভি চ্যানেলকে সব জায়গাতে জিজ্ঞেস করে নেবেন কোথায় কোথায় আন্দোলন হয়। এবং আপনাকে একটা উদাহরণ হিসাবে বলে দিই, আমরা যে রিসেন্ট কদিন আগে যে সমস্ত মালদা জেলায়, মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত আমাদের হিন্দু ভাই বোনেরা, আমরা তাদেরকে বলে থাকি যে হিন্দু সেন্টিমেন্ট, তারা হিন্দু সেন্টিমেন্ট না, তারা আমাদের এই সমস্ত ভারতবর্ষে, আপনি বলছেন না বাঙালি সেন্টিমেন্ট পশ্চিমবঙ্গে তারা আক্রমণ করে দিয়ে তারা কিন্তু বিতাড়িত হয়েছে। একের পর এক ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, তারা কিরকম অন্যায় অত্যাচার ভাবে তারা কিন্তু রয়েছে। যেখানে সংখ্যালঘু হিন্দু, সেখানে আক্রমণ পাচ্ছে মুসলিমদের দ্বারা। সেটা কেন হচ্ছে? এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন তাহলে সেই সম্বন্ধে বিভেদের রাজনীতি করছে? পশ্চিমবঙ্গে সেইটা আগে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের আজকে আর সময় নেই, তবে আমাদের তারপরে এদিকে নজর থাকবে যে এই একের পর এক ঘটনা যে ঘটে যাচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা থাকে এবং কেন্দ্রের কাছে এই ব্যাপারে কোনো এই ক্ষেত্রে কেন্দ্রের কাছে কোনো কৈফিয়ত চাওয়া হয় নাকি কেন্দ্রকে বিষয়টাকে অ্যাওয়ার করা হয় যে কেন হচ্ছে এই রাজ্যে রাজ্যে এই ঘটনাগুলো। সেই সংশ্লিষ্ট রাজ্যগুলো সরকারের সঙ্গে আমার মনে হয় রাজ্য সরকারের কথা বলা উচিত। তারকদা এবং কৌশিকদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।